আল্লাহ তাআলার দরবারে বলবেন ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ, এই যে আমরা গাফেল ছিলাম, আল্লাহ গাফেল থাকার কারণে, অসতর্ক থাকার কারণে, আল্লাহ তোমার বিধান না মানার কারণে আল্লাহ আজকে যে জাহান্নামের ফয়সালা হইল, আল্লাহ আমাদের চাইতে হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে মানুষ না বানায়া আল্লাহ মাটি ছিলাম, ওই মাটি যদি থাকতাম তাহলে কতই না ভালো হইতো, তাহলে আজকে আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হতো না। ওরে মুসলমান, এইভাবে নাফরমান বেঈমান মুনাফিকের দল আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে। আর ঈমানদার বলেন, তোমাকে কেন বানাইছি জানো? ওয়ান্তুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাকে তো বানিয়েছি আখিরাতের জন্য, তোমাকে তো বানিয়েছি আমার গোলামের জন্য, তোমাকে তো আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন ইবাদত করার জন্য, আজকে আমরা সেই রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, সেই রবকে আমরা চিনি না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও বান্দা শুনো, আমি রব্বুল আলামিন তোমাদের প্রত্যেককেই রূহের জগতে উপস্থিত করে আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত রূহগুলোকে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এই বান্দা বলো, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের স্রষ্টা নয়? সমস্ত রূহগুলো আল্লাহ তাআলার দরবারে বলেছিলেন, ক্বালু বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে সমস্ত রূহগুলো যখন আল্লাহ তাআলার সামনে এই স্বীকারোক্তি দিলেন, ক্বালু বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় সমস্ত রূহগুলোকে টার্গেট করে বলেন, এ রূহ জগতের রূহ সমূহ, আমি রব্বুল আলামিন আজকে কেন তোমাদের কাছ থেকে এই স্বীকারোক্তি নিলাম জানো? আল্লাহ তাআলা বলেন, ও রূহ, আমি কেন স্বীকারোক্তি নিলাম জানো? সমস্ত রূহ বলে, না না আল্লাহ জানি না। আল্লাহ তাআলা বলেন, আন তাকুলু ইয়াওমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যেন রূহের জগতে এই কথা স্বীকার করতে না পারো, আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলা, দুনিয়ায় গিয়ে তো আমরা আল্লাহ গাফিল ছিলাম, আল্লাহ দুনিয়ায় গিয়ে আমরা উদাসীন ছিলাম। ওগো আল্লাহ, দুনিয়ায় গিয়ে তোমার ব্যাপারে আমরা একেবারে উদাসীন ছিলাম। আল্লাহ, তুমি যে আমাদের রব, তুমি যে আমাদের স্রষ্টা, আয় আল্লাহ, এটা তো আমরা দুনিয়ায় জানতাম না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই কথা যেন কিয়ামতের ময়দানে এই কথা যেন আমি আল্লাহ তাআলার কাছে স্বীকার করতে না হয়। ওগো আল্লাহ, তুমি যে দুনিয়ায় পাঠাইয়াছিলা, দুনিয়ায় আসার পরে আল্লাহ তুমি যে আমাদের রব, তুমি যে আমাদের স্রষ্টা, আল্লাহ তোমাকে তো আমরা চিনি নাই, তোমার ব্যাপারে কিছুই জানি না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, এই রূহের জগতে আমি রব্বুল আলামিন
তোমাকে সৃষ্টি করার পরে এখানে একত্রিত করিয়া আমি আল্লাহ তোমার কাছ থেকে স্বীকারোক্তি নিলাম। শুধু এই স্বীকারোক্তি নিয়ে আমি আল্লাহ শেষ না, আমি রব্বুল আলামিন তোমাদের কাছে যুগে যুগে ১৬ লক্ষ নবী রাসূল পাঠিয়েছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিনের একাত্মবাদের এই কথাগুলো তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে। নবীরা তোমাদের দ্বারে দ্বারে গিয়ে, তোমাদের বাড়িতে গিয়ে গিয়ে তোমাদেরকে বলেছেন, ও মুসলমান, শুধু নবীরা দুনিয়াতে এসে আমাদেরকে দাওয়াত দিয়েছে, এটাই শেষ নয়। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদের কাছে তোমরা পরকালের ব্যাপারে যেন তোমরা কি না হও, উদাসীন না হও, পরকালের ব্যাপারে তোমরা যেন সচেতন হও। এই জন্য আমি রব্বুল আলামিন ১০৪খানা কিতাব নাজিল করে দিয়েছি। প্রত্যেকটা কিতাবের ভিতরে তোমাদের জন্য পরকাল জিন্দেগিতে কেমনি তোমরা সংশোধন হয়ে যাইবা, পরকাল জীবন তোমার কিভাবে সুন্দর হয়ে যাইবে, পরকাল জীবনে তুমি কিভাবে সফলতা অর্জন করতে পারবা, আমি রব্বুল আলামিন সেই কিতাবের ভিতরে সেই সমস্ত কথাগুলো উল্লেখ করে দিয়েছে। ওরে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই দুনিয়াতে তোমরা আসলা, আমাকে ভুইলা গেলা, আমার কথা তোমরা স্মরণ করলা না। ও বান্দা, তুমি কি জানো রূহের জগৎ তো একটা জগৎ, আমি আল্লাহ এইরকম তোমাদের জন্য আরো 4টা জগতের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোমাদের জন্য জগৎ হলো 5টা। 1 নম্বর জগৎ হলো রূহের জগৎ, 2 নম্বর জগৎ হলো মাতৃগর্ভের জগৎ, 3 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। ও মুসলমান, 4 নম্বর জগৎ হলো আলমে বরজাখ, এই অন্ধকার কবরের জগৎ। 5 নম্বর জগৎ হলো তোমার জন্য আলমে আখিরাত, এই আখিরাতের জগৎ। বান্দা, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, মায়ের গর্ভে থাকা অবস্থায় তুমি কি করেছ? কিছুই করতে পারো নাই, এটার কোনো হিসাব নেওয়া হবে না। আলমে আরওয়াহে তুমি কিছুই করতে পারো না, এটারও হিসাব নেওয়া হবে না। কিন্তু বান্দা, দুনিয়াতে আসার পরে তুমি কি করলা, এই ব্যাপারে হিসাব নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দেয়, ও বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম আখিরাতের জন্য। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষগুলো আছে যারা এই কোরআনের নসিহত গ্রহণ করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, এই দুনিয়ার অধিকাংশ মানুষ এবং জিনের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। কোন মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা যাদেরকে কলব দিয়েছেন, এই কলব দিয়ে যারা কি করে না, চিন্তা ফিকির করে না। ও মুসলমান, কেন আল্লাহ তাআলা আমাকে বানাইলো, কেন দুনিয়ায় পাঠাইলো, দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি? দুনিয়ায় তো আমি ইচ্ছা করে আসতে পারি নাই, দুনিয়াতে আসার জন্য আবেদনও তো আমি করতে পারি নাই। আল্লাহ ইচ্ছা করলে মানুষ না বানাইয়া অন্য কোনো প্রাণী বানাইয়া দুনিয়ায় পাঠাইতে পারতেন। এই চিন্তা ফিকির করতে হবে। ও মুসলমান, চিন্তা ফিকির আরও করতে হবে। এই দুনিয়ার ভিতরে যারা এসেছিলেন কেউ তো থাকতে পারে নাই, কোনো টাকাওয়ালা থাকতে পারে নাই, কোনো ক্ষমতাওয়ালা থাকতে পারে নাই, কোনো ইমানদার ব্যক্তিও থাকতে পারে নাই, কোনো গুনাহগার ব্যক্তিও থাকতে পারে নাই। ও মুসলমান, তাহলে কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাকে কলব দিয়েছি, এই জন্যই তো তোমাকে কলব দিলাম, তুমি চিন্তা করবা। ও মুসলমান বন্ধুরা আমার, 2 নম্বর আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে দেখবা, আর আমি আল্লাহ তাআলার ব্যাপারে চিন্তা ফিকির করে উপদেশ গ্রহণ করবা। এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইলো, এত সুন্দর করে আল্লাহ জমিনটা বানাইলো, এত সুন্দর করে আল্লাহ তোমাকে বানাইলো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা কারীম। হে মানুষ, হে ইমানদার, ও আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, হে মানুষ, তোমাকে কে দুকাই ফেললো, কে তোমাকে পথভ্রষ্ট করে ফেললো? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে মানুষ বানায়া দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ বলেন, হে বান্দা, আমি আসমান বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি এই দুনিয়াটা সাজাইলাম কুন ফায়াকুন বইলা, জান্নাত বানাইলাম কুন ফায়াকুন বইলা, জাহান্নাম বানাইলাম কুন ফায়াকুন বইলা। কিন্তু বান্দা, আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা না, আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি নিজের কুদরতি হাত দ্বারা তোমাকে বানাইলাম, তোমাকে বানাইলাম। ও বান্দা, তোমাকে এত সুন্দর করে বানানোর উদ্দেশ্য কি? ও বান্দা, উদ্দেশ্য হলো শুধু একটাই, তুমি আমার গোলামি করবা, আমার কুদরতি পায়ে সিজদা করবা। ওরে বান্দা, এই মায়ের গর্ভে তোমাকে আমি 10টা মাস পর্যন্ত মায়ের গর্ভে লালন পালন করলাম। ওরে বান্দা, তোর মার কোনো ক্ষমতা ছিল না, তোর বাবার কোনো ক্ষমতা ছিল না, ওই জায়গায় তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি রব্বুল আলামিন আমার নিজের কুদরতি মায়া দিয়া ওই মায়ের গর্ভের ভিতরে তোরে সেখানে বাঁচায় রাখলাম। আমি রব্বুল আলামিন তোর মুখটা সুন্দর, জবানটা পবিত্র করলাম। আমি তোর মায়ের নাভির সঙ্গে, তোর নাভির সঙ্গে কালেকশন করে দিলাম। এরে বান্দা, নাপাক রক্ত মুখ দিয়ে না ঢুকাইয়া আমি আল্লাহ কুদরতি ভাবে তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ নিজের ইচ্ছায় সেখানে সুন্দর করে করে আস্তে আস্তে বড় বানাইলাম। কেন বানাইলাম? এই মুখটা কেন দিলাম? আরে বান্দা, দুনিয়ায় গিয়ে তুমি চিন্তা করবা, আরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কোরআন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে হবে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে। ও মুসলমান, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হবে। এই জবানটা দিয়েছেন মিথ্যা কথা বলার জন্য না, এই জবানটা দিয়েছেন অন্যায় করার জন্য না, এই জবানটা দিয়েছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য না, এই জবানটা দিয়েছেন মুনাফিকি করার জন্য না, এই জবানটা দিয়েছেন আল্লাহর দুশ্মনীমূলক কথা বলার জন্য না, এই জবানটা দিল ইসলামের দুশ্মনী করার জন্য না, ইসলামের বিরোধিতা করার জন্য না, কোরআনের বিরোধিতা করার জন্য না, নবী রাসূলের সাথে ব্যঙ্গ করার জন্য দেয় নাই। আল্লাহ বলেন, আমি তোর জবানটা দিলাম, পুত পবিত্র কইরা দিলাম, একমাত্র এই জবান দিয়ে আমার গোলামি করবে, এই জবান দিয়ে সত্য কথা বলবে, এই জবান দিয়ে সত্য সাক্ষীগুলো দিবে, এই জবান দিয়ে মানুষদেরকে হকের পথে ডাকবে, এই জবান দিয়ে কোরআনের কথা বলবে, এই জবান দিয়ে হাদিসের কথা বলে বলে মানুষদেরকে সৎ উপদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু বান্দা, তোমার জবান দিয়ে ভালো কথা বের হয় না, তুমি কখনো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে চাও না। কতদিন যায়, কত সপ্তাহ যায়, 100 বার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ার তুমি সুযোগ পাও না। অথচ বন্ধুরে, এই জবান দিয়ে কত কথা তোমার হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের গর্ভ থেকে এত সুন্দর করে দুনিয়ায় পাঠাইলেন, আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ওরে বান্দা, আমি আল্লাহ কত সুন্দর করিয়া তোমাদেরকে আলাদা আলাদা ভাবে, এক একজনকে এক এক ভাবে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। কি বলেন, আছে? কারো চেহারার সাথে কারো চেহারা মিল নাই, প্রত্যেকেই আলাদা আলাদা।
এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা চক্ষু দিলাম এই সমস্ত নিয়ামতগুলো দেখে দেখে আমার শুকরিয়া আদায় করবা, আর তুমি কি করবা? উপদেশ গ্রহণ করবা। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দা এই যে কান দিয়েছে, এই কান দিয়ে তুমি কি করবা না? এই কান দিয়ে হারাম জিনিস শুনবা না, গান শুনবা না। এই কান দিয়ে তুমি কি করবা? আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত শুনবা। এই কান দিয়ে আজান হওয়ার পরে তুমি কি করবা? আজান হওয়ার পরে বান্দা আল্লাহর ঘরে গিয়ে তুমি হাজিরা দিবা। ওরে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা আমি আল্লাহ যাদেরকে কলম দিয়েছি, এই কলমওয়ালা মানুষগুলো যারা কি করে না, কলম তারা চিন্তা করে না, অন্তর দিয়া যারা চিন্তা ফিকির করে না। আর 2 নম্বর হলো যারা চক্ষু দেওয়ার পরেও, এত নিয়ামত দেখার পরেও যারা উপদেশ গ্রহণ করে না। 3 নম্বর হলো আজান শোনার পরেও, আজকের এই মাইকের ধ্বনি শোনার পরেও, এই মাইকের আওয়াজ শোনার পরেও যারা ঘর ছাড়তে পারলো না, দোকান ছাড়তে পারলো না, ও মুসলমান, দুনিয়ার আড্ডা, দুনিয়ার মহল ছাড়তে পারলো না, চাষটল ত্যাগ করতে পারলো না, দোকান ত্যাগ করতে পারলো না, বাজার ত্যাগ করতে পারলো না। ওরে মুসলমান, আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত লোকগুলো কেমন জানো? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। ও বান্দা আমার, আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ বলেন, এটা এই সমস্ত লোক হলো চতুষ্পদ প্রাণীর মতো, প্রাণী জাতির মতো। এ মুসলমান বন্ধুরা আমার, প্রাণী যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা চোখও দিয়েছেন, কানও দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা বুঝ শক্তিটা দেয় নাই, তারা বুঝে না। ও মুসলমান, মানুষ বুঝে, এই জন্যই তো মানুষ, বুঝ শক্তি আছে বিদায় সেই তো মানুষ। এই বুঝ শক্তি থাকার কারণে এই মানুষটা হলো সৃষ্টি জগতের সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, তোর বানাইছে ছোট কইরা, তুই বুঝস, বুঝ শক্তি তোরে দিয়েছে। ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ ভালোটাও বোঝার ক্ষমতা দিয়েছি, মন্দটা বোঝার ক্ষমতাও তোমাকে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা ইচ্ছা করলে, চাইলেই তুমি গুনাহ করতে পারবা, চাইলেই তুমি নেক কামাই করতে পারবা, কেউ নিষেধ করবে না। এই যে গুনাহ করলে অন্যায় হয়, খারাপ হয়, এই বুঝ ক্ষমতা তোমাকে দিয়েছে। আর নেক কাজ করলে ভালো হয়, এই বোঝার ক্ষমতা তোমাকে আমি আল্লাহ দিয়েছি। এর কারণেই তুমি তো দামি, তুমি তো শ্রেষ্ঠ মাখলুকাত। চাইতে দেহের দিক দিয়ে হাতি অনেক বড়, তিমি অনেক বড়, একটা গরু অনেক বড়, তোমার চাইতে অন্য প্রাণীগুলো অনেক বড়, কিন্তু তাদের চাইতে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব কেন দান করলাম? শ্রেষ্ঠত্ব দান করলাম এই জন্য, তোমাদেরকে আমি বোঝার ক্ষমতা দিয়েছি, তাদেরকে বোঝার ক্ষমতা দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যেই সমস্ত ব্যক্তিগুলো বুঝার ক্ষমতা থাকার পরেও বুঝবার চায় না, আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। আল্লাহ বলেন, না না, এরা শুধু চতুষ্পদ প্রাণীর মতো না, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিগুলো কুকুরের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো শূকরের চাইতেও নিকৃষ্ট। কেন নিকৃষ্ট রে মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান, গভীর রাত্রে আল্লাহ তাআলার এই মাখলুকগুলো ঘুম থেকে উঠিয়া আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে আর বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদেরকে কুকুর বানাইছ, আল্লাহ তুমি আমাদেরকে শূকর বানাইছ, এই জন্য আমরা তোমার কাছে কি করি না? তোমার না শুকরিয়া করি না। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমাদেরকে কুকুর বানাইলা, শূকর বানাইলা, এই জন্য আমরা দুঃখ করি না। আল্লাহ তুমি তো আমাদেরকে বেনামাজি বানাও নাই, আল্লাহ তুমি তো আমাদেরকে সুদখোর বানাও নাই, আল্লাহ তুমি তো আমাদেরকে হারামখোর বানাও নাই, আল্লাহ তুমি তো আমাদের
আমাদেরকে জানাখোর বানাও নাই। ওগো আল্লাহ, যারা বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা হারামখোর, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে হে মুসলমান আল্লাহ তাআলার দরবারে প্রাণীগুলো বলে, আল্লাহ আল্লাহ কুকুর বানাইছ, আমাকে হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ মানুষ বানানোর পরে যারা বোঝার চেষ্টা করে না, বোঝার মতো ক্ষমতা দিয়েছ, তারা বোঝার চেষ্টা করে না। আল্লাহ এই সমস্ত বেনামাজিদের জন্য তো জাহান্নাম, আল্লাহ আমাদের জন্য তো জাহান্নাম না। ও মুসলমান বন্ধুরা আমার, প্রাণীদের চাইতেও আমার আল্লাহ তাআলা বলেছেন কুকুরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে না, শুকুরকেও জাহান্নাম দিবে না। কিন্তু যেই সমস্ত মানুষগুলো বোঝার ক্ষমতা থাকার পরেও নামাজ পড়লো না, আল্লাহর হুকুম মানলো না, নবীজির তরিকা মোতাবেক চললো না, এই সমস্ত ব্যক্তিদের জন্য হলো জাহান্নাম। ওরে মুসলমান বন্ধুরা আমার, তাহলে বুঝতে হবে আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিগুলো যারা আজকে বুঝে না, ও মুসলমান আল্লাহ তাআলা বলেন বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ দুনিয়ায় গিয়ে আমরা গাফেল ছিলাম, দুনিয়ায় গেলে আমরা কি ছিলাম? গাফেল ছিলাম, আমরা অপরাধী ছিলাম, নির্বোধ ছিলাম, আমরা বুঝি নাই। আমার আল্লাহ তাআলা ওই সময় বলবে, কি ব্যাপার ও বান্দা কেন বোঝো নাই? ওরে মুসলমান বন্ধুরা আমার, অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়ানযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী আপনার উম্মতকে কি করেন সেই মহা বিপদের দিন, মহা প্রলয়ের দিন, আফসোসের দিন, আক্ষেপের দিন, ওই দিন সম্পর্কে আপনার উম্মতকে সতর্ক করুন, ওই দিন সম্পর্কে উম্মতকে নসিহত করুন। কেন নসিহত করতে বললেন? আল্লাহ বলেন, ইয কুদিয়াল আমর ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। ওরে মুসলমান, যেই দিন চূড়ান্ত ফয়সালা হয়ে যাইবে, ওই দিন চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পরে এই বান্দাগুলো যদি ওই দিন আফসোস করে, তাহলে তাদের আফসোসের কোনো লাভ হবে না। এমন একটা দিন আমার আপনার সামনে অপেক্ষমান, ওই দিন যদি আমি আর আপনি আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পরে আফসোস করি, আফসোসের আর কোনো লাভ হবে না। ও মুসলমান, চূড়ান্ত ফয়সালা বলতে কি বুঝেন? আমার আল্লাহ বলেন চূড়ান্ত ফয়সালা হলো জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালা করা হবে, জাহান্নামীদের জন্য যখন জাহান্নামের ফয়সালা করা হবে। এই অবস্থার ভিতরে দুনিয়ার এমন কোনো মানুষ নাই, ইমানদার হোক আর বেঈমান হোক, এমন কেউ নাই যে ওই দিন আফসোস না করবে। ইমানদারও আফসোস করবে, বেঈমানও আফসোস করবে। ওরে মুসলমান, বেঈমান আফসোস করবে। আল্লাহ তাআলার দরবারে বলবেন, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ, এই যে আমরা গাফেল ছিলাম, আল্লাহ গাফেল থাকার কারণে, অসতর্ক থাকার কারণে, আল্লাহ তোমার বিধান না মানার কারণে আল্লাহ আজকে যে জাহান্নামের ফয়সালা হইল, আল্লাহ আমাদের চাইতে হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে মানুষ না বানায়া আল্লাহ মাটি ছিলাম, ওই মাটি যদি থাকতাম তাহলে কতই না ভালো হইতো, তাহলে আজকে আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হতো না। ওরে মুসলমান, এইভাবে এইভাবে নাফরমান বেঈমান মুনাফিকের দল আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে। আর ইমানদার যারা, এই ইমানদারগুলো যারা আজকে সময়কে কাজে লাগাই না,
না, সময় থাকার পরেও নামাজ পড়ে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা মোতাবেক চলে না, এই ব্যক্তিগুলো কি করে আফসোস করবে? বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আয় আল্লাহ এই যে হায়াতি জিন্দেগি দিয়েছিলা, আল্লাহ কত আজান হয়েছে, বন্ধুদের সাথে বসে আড্ডা দিয়েছে, তোমার ঘর মসজিদে যাই নাই, কত জায়গায় মাহফিল হয়েছে, উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোচনা করেছে, শুনি নাই, উপদেশ গ্রহণ করি নাই, আল্লাহ তোমার গোলামি না করার কারণে কত সময় নষ্ট হয়ে গেছে। আল্লাহ আজকে এই সময় যদি নষ্ট না করে শুধু তোমার গোলামি করতাম, কোরআন তেলাওয়াত করতাম, জিকির করতাম, নফল ইবাদতে সময় কাটাইতাম, মানুষকে ভালো কথা বলতাম, মুনাফিকি না করতাম, চুগলখড়ি না করতাম, গীবত না করতাম, অন্যায় না করতাম, এই সমস্ত ব্যক্তিগুলো আফসোস করবে, আরে আজকে জান্নাতের ভিতরে আমাদের অনেক প্রমোশন হয়ে যাইত, আমরা অনেক বড় দামি মেহমান হয়ে যাইতাম। আজকে দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম না মানার কারণে, ঠিক মতো সময়কে কাজে লাগানোর না কারণে আজকে আমাদেরকে জান্নাতের ভিতরে সম্মান অনেক কমায় দেওয়া হয়েছে। প্রত্যেকটা মানুষ সেদিন আফসোস করবে। আল্লাহ তাআলা বলেন, কেন আফসোস করবে রে মুসলমান? রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের পরে আল্লাহ বলেন, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, আসমান থেকে জমিন পর্যন্ত, আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু রয়েছে, যত সম্পত্তি রয়েছে, আসমানের উপরে জমিনের উপরে যা কিছু আছে, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা হলেন একচ্ছত্র মালিক, আল্লাহ তাআলাই হলেন প্রকৃত মালিক। আল্লাহ বলেন, এই গোলাম, এই জমিনের ভিতরে যা কিছু আছে তুমি মনে করছো তোমার? আল্লাহ বলেন, না, সব কিছুর মালিক তুমি না। তুমি কিসের মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একটা গাড়ির মালিক, তুমি একটা বাড়ির মালিক, তুমি একটা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, তুমি একটা জমিনের মালিক, তুমি একটা পুকুরের মালিক, তুমি একটা গাছের মালিক। তুমি নিজেকে মালিক বলে দাবি করো, মালিকানা দাবি করো। আল্লাহ তাআলা বলেন, এই গোলাম, এই যে গাছটা তোমার, তুমি কত যত্ন সহকারে পানি দিয়ে 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 আস্তে আস্তে বড় করেছ। এই গাছটাকে তুমি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে বলো তো, এই গাছ, তো এখানে থাকার কারণে আমার কষ্ট হয়, এখান থেকে একটু সরে যাও। এই গাছ কি কথা শুনবে? কথা কন না, কে শুনবে? আপনি সুন্দর করে কষ্ট করে ঘর বানিয়েছেন, যেই ঘরে মাথার ঘাম পায়ে ফেলে ঘরের আসবাবপত্র আপনি সাজিয়েছেন, এই ঘরে আপনি থাকতে থাকতে একটা সময় সন্তানগুলো এই ঘরের মালিক হয়ে যায়। আপনি দিয়েছেন ঘর, আপনি বৃদ্ধ হতে হতে একটা সময় এই সন্তানগুলো কি হয়ে যায়? মালিক হয়ে যায়, ঠিক কিনা? এই মালিক হওয়ার পরে সন্তান বিবাহ শাদী করেছে, সন্তানের ঘর থেকে আরো সন্তান হয়েছে, আপনি দাদা হয়েছেন, আপনার ওই ঘরের ভিতরে আপনার সন্তানের জায়গা হয়, আপনার নাতিনের জায়গা হয়, কিন্তু যে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে এই ঘরটা সাজাইলেন, ওই ঘরের ভিতরে, ওই জমিনের ভিতরে আপনার থাকার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? জায়গা হয় না। এমন সময় মুসলমান, আপনি যদি রাগ করে বলেন, এই ঘর, যেই ঘরটা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে তিলে তিলে ঘরটা সাজাইলাম, এই ঘরের ভিতরে আমার সন্তানগুলো আমাকে থাকতে দেয় না। এই ঘর, যেই ঘরটা মহব্বত করেছি, ভালোবেসেছি, আজকে আমার কাছে মহব্বতের আর ভালোবাসার স্থান না, এখন আমার কাছে ঘৃণার পাত্র হয়ে গেছ। এই ঘর আমি চাই না, চাই না, এখান থেকে সরে যাও।
ভেঙ্গে চোরমার হয়ে যাও। এই ঘর এখান থেকে সরে যাও। পুকুরের ভিতরে মাছ আছে, আপনি যদি বলেন এই মাছ, আমার তো আত্মীয় স্বজন আসছে বা আমারই মাছের প্রয়োজন, এই তোর এত খাবার দাবার দিয়ে এত কষ্ট করে বড় করতেছি, আয় আমার আজকে কিছু মাছের প্রয়োজন, একটা মাছ কি ধরা দিবে? তাহলে বোঝা গেল লক্ষ কোটি টাকা দিয়ে গাড়ি বানিয়েছেন, গাড়ি কিনছেন, এই গাড়িকে যদি আপনি বলেন এই গাড়ি সামনে চলো, আপনার হুকুমে লুক ছাড়া ড্রাইভার ছাড়াই কি চলবে? চলবে না। ওরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যে ঘরের কথা বলে অহংকার করো, যে গাছ তোমার দাবি করো, এই বাড়ি তোমার তুমি দাবি করো, গাড়ি তোমার, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তোমার, এই জমি তোমার, এই গাছ তোমার, এই দুনিয়াটা তোমার, ওরে মুসলমান দাবি করলেই তোমার না, তুমি তো এর মালিক না, এর প্রকৃত মালিক হলাম আমি আল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যদি বলে বান্দা এই গাছ এখন ধ্বংস হয়ে যায়, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি বলে এই ঘর এখনই ধ্বংস হয়ে যায়, ঘরটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি বলে বান্দা এই পুকুরের মাছ এই মুহূর্তে মরে যা বা এখান থেকে সরে যা, পুকুরের সমস্ত মাছ আল্লাহর হুকুম অনুযায়ী এই মাছগুলো মরে যাবে বা সরে যাবে। ওরে মুসলমান, আল্লাহ যদি বলে এই পাহাড় এখান থেকে সরে এই মুহূর্তে এখানে সাগর হয়ে যা, ও মুসলমান পাহাড়টা সাগর হয়ে যাবে। আল্লাহ যদি বলে এই জমিন এই সাগর এই মুহূর্তে এখান থেকে পানি সইরা বালু দিয়া মরুভূমি হয়ে যাইতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানবে কি মানবে না? কি বলেন, মানবে না? মানবে? মানবে। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন এই যে তোমরা গাফেল হয়েছো কেন জানো? সামান্য একটু ঘর করার জন্য কামাই রোজগারের পিছনে পড়ে পড়ে তোমরা বলো আরে হুজুর টের তো পান না, কামাই তো করতে হয় না, খান তো পরের বাড়ি, ওই রোদে পড়ে বৃষ্টিতে ভিজতে তো হয় না, আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে মানুষের বাড়িতে কাজ করতে হয় বা রিক্সা চালাইতে হয় বা দোকানে সারাদিন কর্মচারী হিসেবে কাজ করতে হয়, বিল ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে সারাদিন কাজ করতে হয়, টের পান না তো? ও মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে টের পাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই, আল্লাহ পাঠাইছে তার গোলামি করার জন্য। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহর গোলামি করে এই দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতের মেহমান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।